উনি আসার পর সংবিধানের মধ্যে প্রথম বিসমিল্লাহির রহমানির সংযুক্ত করছিল এবং আল্লাহর উপরে পূর্ণ আস্থা ও বিশ্বাস রেখে সংবিধানকে তৈরি করা হয়েছিল। যদিও এর পরের সরকার ও আল্লাহর উপরে আস্থা বিশ্বাসকে বাদ দিয়ে দিছে, শুধু বিসমিল্লাহ রেখে দিছে, তাও মানে না পারতে যেটা রাখছে। আজকে উনি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান ইমাম খাতিবদের জন্য যেই ব্যবস্থা করছিলেন, আজকে তার ছেলেও সিদ্ধান্ত নিছে উনি যদি রাষ্ট্রীয় ক্ষমতা আসতে পারেন তাহলে ইমামদের জন্য বিশেষ ব্যবস্থা করবেন, ওনাদেরকে মাসিক একটা সম্মানী দেওয়া হবে এবং আপনাদের যে স্কুল শিক্ষা যেটা আছে, আপনাদের এখানে যে স্কুল শিক্ষা হয়, এই স্কুল শিক্ষা মানে মসজিদ ভিত্তিক মক্তব হয়, এটা কখন চালু হয়েছে? এটা 1993 সাল দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আপনারা যারা সৌদি আরবে গেছেন, ওখানে কিন্তু একটা আরাফাতের ময়দান একটা মরুভূমি ছিল, ওখানে উনি একটা গাছ লাগাইছেন, নিম গাছ। আপনি কল্পনা করতে পারেন সারা বিশ্বের মানুষ কতবার ওখানে গেছেন। সেই আদি যখন থেকে আরাফাত ময়দানের সৃষ্টি হয়েছে তখন থেকে গেছেন, কিন্তু কেউ চিন্তা করেন না যে এখানে নিম গাছ টিকতে পারে। সেই নিম গাছ আজকে কোটি কোটি লক্ষ লক্ষ লোককে ছায়া দিয়ে থাকে। ওখানকার মানুষ ওটাকে বলে জিয়া ট্রি। এবং উনি যেই সমস্ত ভালো কাজ করছেন তার প্রতিদান জনগণ ওনার জানাজার সময় যেভাবে মানুষ নামছিল কল্পনার বাইরে। এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়াও ওই একইভাবে এই দেশের মঙ্গলের জন্য, সাধারণ মানুষের উন্নয়নের জন্য সবসময় চিন্তা করছেন। এবং উনি বিশেষ করে মহিলা যারা আছেন, আমাদের মেয়েরা যারা আছেন, তাদের শিক্ষার জন্য, আমরা মেয়েরা পড়ালেখায় পিছিয়ে ছিল, তাদের শিক্ষার জন্য ক্লাস ম্যাট্রিক পর্যন্ত বৃত্তি মানে ফি, পরীক্ষার কোনো টাকা লাগবে না, সেটা নির্ধারণ করছিলেন। সেগুলা বলতে গেলে বিস্তারিত অনেক সময় লাগে। এবং তিনি যে ভালো কাজ, এই দেশের মানুষের মঙ্গল চায়, স্বাধীনতার পক্ষের শক্তি, গণতন্ত্রের পক্ষের শক্তি, আপোষের নেত্রী, এই তিনদের জন্য যে কাজ করেছেন,